ধরেন ভাই, একটা যন্ত্র পড়ে আছে বছরের পর বছর, ধুলো মাটি মরিচায় ঢাকা। আপনি দেখলে বলবেন এটা দিয়ে আর কিছুই হবে না, কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই ভাঙ্গা মরিচা ধরা যন্ত্রটাকে কেউ একজন তুলে নিল হাতে। সেই মুহূর্ত থেকেই শুরু হলো এক নতুন ইতিহাস। একটা যন্ত্রের নয়, এক সময়ের সাক্ষ্য বহন করা এই এক টুকরো শিল্পের পুনর্জন্মের কাহিনী। এই ড্রিলটা 1930 সালের বেলজিয়ামে তৈরি। নাম তার রপলাগ মেকানিক্যাল হ্যামার। এটা এমন এক যন্ত্র যেটা একসময় দেওয়াল ভেঙে পাথরে গর্ত করে নির্মাণ শিল্পে মানুষের সাথী ছিল, আর আজ মরিচায় জর্জরিত প্রতিটি স্ক্রু যেন চিরদিনের জন্য জমাট বেঁধে গেছে। প্রথমে আস্তে আস্তে খুলতে শুরু করলো যন্ত্রটা। এক একটা পার্ট খুলতে যেন যুদ্ধ করতে হচ্ছে। হাত দিয়ে না পারলে প্লায়ার, স্ক্রু ড্রাইভার, আবার WD-40 দিয়ে ঘষে মরিচা ঢিলা করে। কখনো কিছু স্ক্রু এমনভাবে আটকে ছিল যে টর্চের তাপ দিয়ে ঢিলা করতে হয়েছে। একটুও বেশি তাপ দিলে কিন্তু ধাতুর গুণ নষ্ট হয়ে যাবে, সেই মাপে ঘাম। যন্ত্রটার ভিতরের গঠন উন্মুক্ত হলো, চোখে পানি এসে যায়। এত পুরনো প্রযুক্তি, তাও কত নিখুঁত, কত বুদ্ধিদীপ্ত ভাবে তৈরি। ড্রেমেল দিয়ে পিনগুলো সরিয়ে নেওয়া হলো, কাঠের হাতলের টুকরোগুলো খুলে আনা হলো যত্ন করে, সব পার্টস আলাদা করে রাখা হলো। ধাতুর ভেতর থেকে যেন ইতিহাস কথা বলে। এরপর শুরু হলো ধাতব অংশগুলোর পরিষ্কার করার অভিযান। ছোট পার্টগুলো ঢুকিয়ে দেওয়া হলো একটা বিশেষ তৈরি করা বালি ভর্তি মেশিনে, যার নাম দা সাইক্লোন। ধীরে ধীরে ঘুরে ঘুরে বালি ঘষে তুলে ফেললো মরিচার আস্তর। বড় পার্টগুলোর জন্য দরকার হলো স্যান্ডব্লাস্টিং। এক এক করে মরিচা উড়ে গিয়ে নিচে লুকানো ধাতুর আসল রূপ বেরিয়ে এলো। তারপর গ্রাইন্ডারের চাকায় ঘষে ঘষে আরো চকচকে করা হলো। কিছু অংশে ব্লুইং কেমিক্যাল দেওয়া হলো যাতে জং না ধরে, আর একটা নীলচে শেড থাকে। সবশেষে তেল দেওয়া হলো, ব্যালিস্টল নামের এক প্রোটেকশন অয়েল। এবার পালা কাঠের হ্যান্ডেল। সেটা ছিল কালো দাগে ভর্তি। প্রথমে ঘষে পরে অক্সালিক অ্যাসিড দিয়ে ধুয়ে ফেলা হলো দাগগুলো। কেমন যেন নতুন একটা প্রাণ ফিরে পেল কাঠটা। তারপর দেওয়া হলো এক প্রকার প্রাকৃতিক তেল, যেটা হ্যান্ডেলকে চকচকে করে তোলে, আবার কাঠের শিরা নকশাগুলোও ফুটিয়ে তোলে। অনেক পুরনো পার্টগুলো এতটাই নষ্ট ছিল যে নতুনভাবে বানাতে হলো। লোহার রড কেটে ল্যাথে বসিয়ে তৈরি হলো নতুন পিন, নতুন হ্যান্ডেল শ্যাফট। একটা পুরনো নাট ছিল, কিন্তু সেটা আসলটার মতো না, তাই নতুন নাট বানানো হলো। কাটা, ছিদ্র করা স্ক্রু থ্রেড বানানো, আবার সেটা ব্লোয়িং করে তেল মাখানো। একটা ছোট ব্রাশ রিংও বানানো হলো হাতলের জন্য, যেন তার ফিনিশিংটা হয় পুরনো দিনের মতোই। সব পার্ট তৈরি হলে শুরু হলো জোড়াতালি নয়, বরং শিল্পের মতো করে একত্রিত করার কাজ। প্রতিটা স্ক্রুতে অ্যান্টি সিজ লুব্রিক্যান্ট লাগানো হলো, যেন ভবিষ্যতে আর আটকে না যায়। গিয়ার, স্প্রিং, অ্যাডজাস্টমেন্ট স্ক্রু সব ফিরে পেল নিজ নিজ জায়গা। যেখানে গ্যাসকেট দরকার ছিল সেখানে রাবার কেটে নিজের হাতে বানিয়ে বসানো হলো। একটা কাঠের ছোট ব্লক ছিল, সেটা পেরেক না মেরে অ্যাপক্সি গ্লু দিয়ে লাগানো হলো, যেন কাঠ না ফেটে যায়। সবশেষে একটিমাত্র পরীক্ষার জন্য তৈরি রাখা হলো যন্ত্রটা। যখন সেটা ড্রিলটা হাতে নিয়ে একটা পাথরের দেয়ালে গর্ত করতে শুরু করা হলো, ভাই চোখে পানি এসে যায়। 150 বছরের পুরনো এক যন্ত্র আজ আবার কাজ করছে, চাকচিক্য নিয়ে নয়, বরং আত্মসম্মান নিয়ে। পুরো কাজটা শেষ হলো একটা মাত্র বার্তা দিয়ে, যে কোনো জিনিস যত পুরনোই হোক না কেন, যদি ঠিক হাতে পড়ে তার আবার জন্ম হয়। আর সেই জন্মের সাক্ষী আমরা সবাই।